নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষরঞ্জিত। বৈদিক জ্যোতিষশাস্ত্রে এমন কিছু গ্রহ আছে যাদের প্রভাব আমরা সরাসরি দেখতে পাই না, কিন্তু তাদের শক্তি মানুষের ভাবে মোড় ঘুরিয়ে দিতে পারে মুহূর্তের মধ্যে। এই গ্রহের মধ্যে অন্যতম হলো ছায়াগ্রহ রাহু এবং কেতু। এরা কোনো সাধারণ গ্রহ নয়। এরা হলো কর্মফল, রহস্য, অতীত জন্মঋণ এবং অদৃশ্য শক্তির প্রতীক। আর এখন এই ছায়াগ্রহ কেতুকে ঘিরে তৈরি হতে চলেছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জ্যোতিষীয় ঘটনা। ২৯শে মার্চ ২০২৬ ভোর ৪টা ৪৯ মিনিটে কেতু নক্ষত্র পরিবর্তন করতে চলেছে। বর্তমানে কেতু অবস্থান করছে সিংহ রাশিতে এবং সিংহ রাশি থেকেই সে প্রবেশ করবে রাজকীয় শক্তির অধিকারী মঘা নক্ষত্রে। এই মঘা নক্ষত্র হলো পিতৃপুরুষদের নক্ষত্র, রাজ্য, ক্ষমতা এবং বংশ সম্মানের নক্ষত্র। আর এই নক্ষত্রে আগামী ৫ই ডিসেম্বর ২০২৬ পর্যন্ত, অর্থাৎ টানা প্রায় ৮ মাস অবস্থান করবে কেতু। আর এখন প্রশ্ন হলো, এই দীর্ঘ সময়ে কোন রাশির জীবনে সবচেয়ে বড় পরিবর্তন আসতে চলেছে? কোন রাশির ভাগ্যে দরজা খুলতে চলেছে? এই সময় বিশেষ করে একটি রাশির জীবনে অদ্ভুত সৌভাগ্য এবং সাফল্য দেখা যাবে। আর সে রাশি হলো তুলা রাশি। হ্যাঁ, বন্ধুদের মধ্যে যারা তুলা রাশির জাতক-জাতিকা আছেন, তার জীবনে শুরু হতে পারে একটি নতুন অধ্যায়। অর্থ, সম্মান, কেরিয়ার, সম্পর্ক, জীবনে বহু ক্ষেত্রে দেখা যেতে পারে অপ্রত্যাশিত উন্নতি। কিন্তু এই পরিবর্তন কিভাবে আসবে? কোন ক্ষেত্রে লাভ হবে সবচেয়ে বেশি? কোথায় সতর্ক থাকতে হবে? আজকে এই ভিডিওতে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। কেতুর মহা নক্ষত্রে গোচরের জ্যোতিষীয় গুরুত্ব, তুলা রাশির জাতক-জাতির জীবনে এর প্রভাব কতটা কী হবে? অর্থ, চাকরি, ব্যবসা, প্রেম, বিবাহ, শিক্ষা, স্বাস্থ্য এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু প্রতিকার। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। কারণ শেষ অংশে আমি বলব এমন একটি বিশেষ প্রতিকার যা আপনার ভাগ্যকে বহুগুণ বৃদ্ধি বাড়িয়ে দিতে পারে। বন্ধুরা, এবার জেনে নিই কেতু গ্রহের জ্যোতিষীয় গুরুত্ব সম্বন্ধে। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কেতু কোনো দৃশ্যমান গ্রহ নয়। এটি হলো চন্দ্রের কক্ষপথ এবং সূর্যের কক্ষপথের ছেদবিন্দু। কিন্তু জ্যোতিষশাস্ত্রে এর গুরুত্ব অত্যন্ত গভীর। কেতুকে বলা হয় মোক্ষ গ্রহ, আধ্যাত্মিকতা গ্রহ, রহস্য এবং গোপন শক্তির প্রতীক। এই গ্রহ মানুষের জীবনে হঠাৎ পরিবর্তন নিয়ে আসে। কেতুর প্রভাব অনেক সময় এমনভাবে কাজ করে যা আমরা আগে থেকে বুঝতে পারি না। কখনো কেতু মানুষকে সবকিছু থেকে বিচ্ছিন্ন করে দেয়, আবার কখনো কেতু এমন সম্পর্ক এনে দেয় যা কেউ কল্পনাও করতে পারে না। বিশেষ করে যখন কেতু শক্তিশালী নক্ষত্রে অবস্থান করে, তখন তার ফলাফল অত্যন্ত নাটকীয় হয়ে ওঠে। আর এবার কেতু প্রবেশ করতে চলেছে মঘা নক্ষত্রে। বন্ধুরা, এবার জেনে নিই মঘা নক্ষত্রের গুরুত্ব সম্বন্ধে। মঘা নক্ষত্র বৈদিক জ্যোতিষে একটি অত্যন্ত শক্তিশালী নক্ষত্র। এই নক্ষত্রের অধিপতি হলো কেতু নিজেই। অর্থাৎ কেতু যখন মঘা নক্ষত্রে প্রবেশ করে, তখন তার শক্তি অনেকটাই বৃদ্ধি পায়। মঘা নক্ষত্রকে বলা হয় পিতৃপুরুষদের নক্ষত্র। এই নক্ষত্রের সঙ্গে জড়িয়ে আছে পূর্বপুরুষদের আশীর্বাদ, বংশের সম্মান, রাজকীয় ক্ষমতা, নেতৃত্ব। যাদের জীবনে মঘা নক্ষত্রের প্রভাব আসে, তাদের জীবনে অনেক সময় হঠাৎ উন্নতি দেখা যায়, সম্মান বাড়ে, সামাজিক মর্যাদা বাড়ে এবং জীবনে অনেক বাধা দূর হতে শুরু করে। আর এই শক্তিশালী নক্ষত্রে প্রায় ৮ মাস অবস্থান করবে কেতু। এটাই তুলা রাশির জন্য অসাধারণ সুযোগ তৈরি করতে পারে। বন্ধুরা, এবার জেনে নিই তুলা রাশির ওপর কেতুর প্রভাব সম্বন্ধে। তুলা রাশির জাতক-জাতিদের জন্য এই সময়টি হতে পারে একটি টার্নিং পয়েন্ট। কারণ কেতুর এই গোচর আপনাদের জীবনে এমন একটি স্থানে ঘটছে যেখানে লাভ, ইচ্ছা পূরণ, সামাজিক সংযোগ এসব বিষয়ে সঙ্গে সম্পর্ক রয়েছে। এর ফলে অনেক তুলা রাশির মানুষ হঠাৎ নতুন সুযোগ পেতে পারেন। যারা অনেকদিন ধরে চেষ্টা করছেন কিন্তু ফল হচ্ছে না, তার জন্য এই সময় নতুন দরজা খুলতে পারে। বন্ধুর সাহায্যে বা কোনো প্রভাবশালী ব্যক্তির মাধ্যমে আপনার জীবনে বড় সুযোগ আসতে পারে। অনেকের জীবন অপ্রত্যাশিত অর্থ লাভও হতে পারে। বিশেষ করে ব্যবসা, অনলাইন কাজ, বিনিয়োগ, নতুন প্রজেক্ট এসব ক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা বৃদ্ধি পেতে পারে। এছাড়াও সামাজিকভাবে আপনার সম্মান বৃদ্ধি পেতে পারে। যারা রাজনীতি, মিডিয়া অথবা জনসংযোগের কাজে যুক্ত, তাদের জন্যই এই সময়টি খুবই শুভ হতে পারে। বন্ধুরা, এবার জেনে নিই তুলা রাশির অর্থ এবং সম্পদের উপর প্রভাব কেমন হবে। তুলা রাশির জাতক-জাতিকার জন্য কেতুর এই নক্ষত্র পরিবর্তন অর্থনৈতিক দিক থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় নিয়ে আসতে পারে। কারণ এই গোচরের ফলে আপনার জন্মকুণ্ডলীর উপর এমন একটি স্থানের শক্তির প্রভাব বাড়তে পারে যা সরাসরি যুক্ত থাকে লাভ, আয় এবং ভবিষ্যতে অর্থনৈতিক পরিকল্পনার সঙ্গে। অনেক তুলা রাশির মানুষের ক্ষেত্রে এই সময় নতুন আয়ের উৎস তৈরি হতে পারে। যে কাজ এতদিন থেমেছিল, যে ব্যবসা এতদিন ধরে লাভ দিচ্ছিল না, সেই কাজ হঠাৎ করে নতুন গতিতে এগিয়ে যেতে পারে।
বিশেষ করে যারা এই কাজে যুক্ত, যেমন অনলাইন ব্যবসা, ডিজিটাল কাজ, সোশ্যাল মিডিয়া, শিক্ষা, পড়াশোনামূলক পেশা, তাদের জন্য এই সময়টি বিশেষভাবে শুভ হতে পারে। এই সময় আপনার পরিচিতি মহল বাড়বে, নতুন মানুষের সঙ্গে যোগাযোগ তৈরি হবে। এই যোগাযোগই অনেক সময় আপনার জীবনে বড় সুযোগ এনে দিতে পারে। অনেকের ক্ষেত্রে হঠাৎ অর্থ লাভে যোগও দেখা যাচ্ছে। কেউ পুরোনো পাওনা টাকা ফিরে পেতে পারেন, কেউ জমি বা সম্পত্তি থেকে লাভ পেতে পারেন। তবে মনে রাখতে হবে, কেতু একটুই রহস্যময় গ্রহ, যে কখনো সরাসরি ফল দেয় না। অনেক সময় সে এমন পথ তৈরি করে যা প্রথমে বুঝতে একটু কঠিন লাগে। তাই এই সময় ধৈর্য ধরে সঠিক সিদ্ধান্ত নেওয়া খুবই গুরুত্বপূর্ণ হবে। বন্ধুরা, এবার জেনে নিই তুলা রাশির চাকরি ও ক্যারিয়ার সম্বন্ধে। যারা চাকরি করছেন তার জন্য এই সময়টি হতে পারে একটি গুরুত্বপূর্ণ মোড়। অনেক তুলা রাশির জাতক জাতিকার ক্ষেত্রে দীর্ঘদিন ধরে যে পরিশ্রম করছেন তার ফল এবার পাওয়া শুরু হতে পারে। অবশ্যই আপনার কাজে প্রশংসা বাড়তে পারে। সিনিয়র কর্তৃপক্ষ আপনার প্রতি সন্তুষ্ট হতে পারেন। এর ফলে পদোন্নতি, দায়িত্ব বৃদ্ধি, নতুন সুযোগ এসবের সম্ভাবনা তৈরি হতে পারে। অনেকের ক্ষেত্রে নতুন চাকরির সুযোগও আসতে পারে। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে চাকরি প্রত্যাহারের কথা ভাবছেন, তার জন্য এ সময় ভালো প্রস্তাব আসতে পারে। যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন তার জন্য সময়টি বেশ আশাব্যঞ্জক। এই সময়ে মনোযোগ এবং পরিশ্রম বাড়ালে সাফল্যের সম্ভাবনা বৃদ্ধি পেতে পারে। তবে একটি বিষয় মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ। কেতুর প্রভাব অনেক সময় মানুষকে কিছুটা বিচ্ছিন্ন করে দেয়। অর্থাৎ কখনো আপনি হয়তো অনুভব করতে পারেন যে আপনার কাজে মূল্যায়ন হচ্ছে না। কিন্তু বাস্তবে পরিস্থিতি ধীরে আপনার পক্ষে কাজ করছে। তাই এই সময় ধৈর্য রাখা অত্যন্ত জরুরি। বন্ধুরা, এবার জেনে নিই তুলা রাশির ব্যবসার উপর কি প্রভাব পড়তে পারে। যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য এই সময়টি হতে পারে একটি বড় সুযোগের সময়। বিশেষ করে অনলাইন ব্যবসা, নতুন স্টার্টআপ, ই-কমার্স, শিক্ষা সংক্রান্ত ব্যবসা, পড়াশোনার কাজ, এসব ক্ষেত্রে ভালো উন্নতি দেখা যেতে পারে। কেতুর এই অবস্থান অনেক সময় অপ্রত্যাশিত লাভ নিয়ে আসে। কেউ নতুন ক্লায়েন্ট পেতে পারেন, কেউ নতুন ব্যবসায়িক অংশীদারি পেতে পারেন। অনেকের ক্ষেত্রে বিদেশের সঙ্গে কাজের সুযোগ তৈরি হতে পারে। যারা নতুন ব্যবসা শুরু করার কথা ভাবছেন তাদের জন্য সময়টি খারাপ নয়। তবে খুব বড় ঝুঁকি নেওয়ার আগে অবশ্যই ভালোভাবে পরিকল্পনা করুন। কেতুর প্রভাবে অনেক সময় হঠাৎ সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা বাড়ে। এই প্রবণতা যদি নিয়ন্ত্রণে না থাকে তাহলে ক্ষতির সম্ভাবনা তৈরি হতে পারে। বন্ধুরা, এবার জেনি তুলা রাশির প্রেম জীবনের উপর প্রভাব। তুলা রাশির জাতক জাতির জন্য প্রেম এবং সম্পর্কের দিক থেকে এই সময়টি হতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ কেতুর এই নক্ষত্র পরিবর্তনের ফলে আপনার জীবনে এমন কিছু ঘটনা হতে পারে যা আপনার সম্পর্কের ভবিষ্যৎ নির্ধারণ করে দিতে পারে। অনেক তুলারাশির মানুষের ক্ষেত্রে এ সময় প্রেম জীবনে একটি নতুন অধ্যায় শুরু হতে পারে। যারা দীর্ঘদিন ধরে কাউকে মনের কথা বলতে চাইছেন কিন্তু সাহস পাচ্ছে না, তার জন্য এই সময় পরিস্থিতি অনুকূল হতে পারে। আপনি হয়তো হঠাৎ করে সেই বিশেষ মানুষের কাছ থেকে ইতিবাচক সাড়া পেতে পারেন। কেতুর প্রভাবে অনেক সময় মানুষ নিজের ভিতরে সত্যিকারের অনুভূতি বুঝতে পারে। এর ফলে অনেক তুলারাশির মানুষ নিজেদের জীবনে সঠিক মানুষটিকে চিনতে পারবেন। যা ইতিমধ্যে প্রেমের সম্পর্কে আছেন তাদের সম্পর্ক আরো গভীর হতে পারে। অনেক ভুল বোঝাবুঝি দূর হয়ে সম্পর্কে নতুন বিশ্বাস তৈরি হতে পারে। তবে একটি বিষয় মনে রাখা খুবই জরুরি, কেতু অনেক সময় মানুষকে কিছুটা বিচ্ছিন্নতা অনুভূতি দেয়। অর্থাৎ মাঝে মাঝে আপনার মনে হতে পারে যে আপনার সঙ্গী আপনাকে বুঝতে পারছেন না। কিন্তু এই সময় ধৈর্য রাখলে পরিস্থিতি ধীরে ভালো হয়ে যাবে। বন্ধুরা, এবার জেনি তুলাসীর বিবাহ সম্ভাবনা কেমন। যেসব তুলাসীর জাতক জাতিকার বিয়ের কথা অনেকদিন আটকে আছে তার জন্য এই সময় সুখবর আসতে পারে। ক্ষেত্রে এই বছর অনেক সময় হঠাৎ করে বিবাহের যোগ তৈরি করে। অনেক ক্ষেত্রে পরিবার থেকে বিয়ে আলোচনা শুরু হতে পারে। কারো কারো ক্ষেত্রে দূর সম্পর্কের মাধ্যমে ভালো প্রস্তাব আসতে পারে। বিশেষ করে এপ্রিল, মে, জুলাই, সেপ্টেম্বর এই সময়গুলোতে বিবাহের আলোচনা এগোতে পারে। যাদের বিয়ে হয়ে গেছে তাদের দাম্পত্য জীবনে একটি নতুন ভারসাম্য তৈরি হতে পারে। অনেক সমস্যার সমাধান হতে পারে যা এতদিন ধরে আপনাকে মানসিকভাবে কষ্ট দিচ্ছিল। তবে অহংকার এবং রাগ নিয়ন্ত্রণ করা খুবই জরুরি। কারণ মহানক্ষত্রের প্রভাবে অনেক সময় মানুষ নিজের মতামতকে বেশি গুরুত্ব দেয়। যদি এই প্রবণতা নিয়ন্ত্রণে রাখা যায় তাহলে দাম্পত্য জীবন অনেক বেশি সুখী হতে পারে। বন্ধুরা, এবার জেনে নিই তুলাসী পারিবারিক জীবনের প্রভাব সম্বন্ধে। পারিবারিক জীবনের ক্ষেত্রেও এই সময়টি তুলাসীর জাতক জাতিকের জন্য একটি গুরুত্বপূর্ণ সময় হতে পারে। পরিবারের মধ্যে অনেকদিন ধরে চলা সমস্যা ধীরে সমাধান দিকে যেতে পারে। পরিবারের সদস্যের সঙ্গে আপনার সম্পর্ক আরো ভালো হতে পারে। বিশেষ করে বাবা, বড় ভাই, পরিবারের প্রবীণ সদস্য, তাদের কাছ থেকে আপনি গুরুত্বপূর্ণ সমর্থন পেতে পারেন। মহানগরের একটি বিশেষ দিক হলো এটি পূর্বপুরুষদের শক্তির সঙ্গে যুক্ত। এর ফলে অনেক সময়
পিতৃপুরুষের আশীর্বাদ মানুষের জীবনে কাজ করতে শুরু করে। অনেক তুলারাশির মানুষ এই সময় পরিবারের কাছ থেকে মানসিক শক্তি পেতে পারে। তবে কিছু ক্ষেত্রে সম্পত্তি বা পারিবারিক বিষয়ে ছোটখাটো মতবিরোধ হতে পারে। এই সময় যদি আপনি ধৈর্য এবং বুদ্ধি নিয়ে পরিস্থিতি সামলান, তাহলে সমস্যা খুব সহজে সমাধান হয়ে যাবে। বন্ধুরা, এবার জেনে তুলারাশি সামাজিক সম্পর্ক সম্বন্ধে। এই সময় তুলারাশি মানুষের সামাজিক পরিচিতি বাড়তে পারে। নতুন নতুন মানুষের সঙ্গে পরিচয় তৈরি হতে পারে। এই পরিচয়ের মধ্যে থেকে কেউ কেউ আপনার জীবনে গুরুত্বপূর্ণ সহযোগী হয়ে উঠতে পারেন। যারা রাজনীতি, সমাজসেবা অথবা জনসংযোগের কাজে যুক্ত, তার জন্য এই সময়টি বিশেষভাবে শুভ হতে পারে। মানুষ আপনার কথা শুনতে শুরু করবে, আপনার মতামত গুরুত্ব পাবে এবং এর ফলে আপনার সামাজিক সম্মান বৃদ্ধিও পেতে পারে। বন্ধুরা, এবার জেনে তুলা রাশির স্বাস্থ্য পরিস্থিতির সম্বন্ধে। তুলা রাশির জাতক জাতিকার জন্য কেতুর এই নক্ষত্র পরিবর্তন স্বাস্থ্যের ক্ষেত্রেও কিছু গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। সাধারণভাবে বলতে গেলে এই সময় বড় কোনো স্বাস্থ্য সমস্যা দেখা যাওয়ার সম্ভাবনা খুবই কম। তবে কেতু যেহেতু একটি রহস্যময় গ্রহ, তাই ছোটখাটো কিছু শারীরিক সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে মানসিক চাপ, অতিরিক্ত চিন্তা, ঘুমের সমস্যা, মাথা ব্যথা। এই ধরনের সমস্যা কিছু মানুষের ক্ষেত্রে দেখা যেতেই পারে। কেতুর প্রভাবে অনেক সময় মানুষ নিজের ভিতরে চিন্তায় ডুবে যায়। এর ফলে মন কিছুটা অস্থির হতে পারে। তা এই সময় মানসিক শান্তি বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ। প্রতিদিন কিছু সময় ধ্যান, প্রার্থনা, যোগী ব্যায়াম এগুলো করলে শরীর এবং মন দুটোই সুস্থ থাকবে। যারা আগে থেকে কোনো রোগে ভুগছেন, তাদের নিয়মিত চিকিৎসার পরামর্শ মেনে চলা উচিত। সামগ্রিকভাবে বলতে গেলে সঠিক জীবনযাপন করলে এই সময় স্বাস্থ্য স্থিতিশীল থাকবে। বন্ধুরা, এবার জেনে নিই তুলার শত্রু এবং বাধা থেকে মুক্তির উপায়। কেতু যখন মহানগরতে অবস্থান করে, তখন অনেক সময় মানুষের জীবনে গোপন শত্রু প্রভাব কমে যেতে শুরু করে। তুলা রাশির অনেক জাতক জাতিকার ক্ষেত্রে এই সময় শত্রুরা দুর্বল হয়ে পড়তে পারে। যারা এতদিন আপনার বিরুদ্ধে কাজ করছিল, তারা ধীরে ধীরে নিজেরাই পিছিয়ে যেতে পারে। কর্মক্ষেত্রে যারা আপনাকে বাধা দিচ্ছিল, তাদের পরিকল্পনা ব্যর্থ হতে পারে। কেতুর একটি বিশেষ দিক হলো এটি হঠাৎ করে পরিস্থিতি বদলে দিতে পারে। যে সমস্যা এতদিন ধরে আপনাকে কষ্ট দিচ্ছিল, হঠাৎ করে সেই সমস্যার সমাধান হয়ে যেতে পারে। অনেক তুলারাশির মানুষ এই সময় আইনি সমস্যা থেকেও মুক্তি পেতে পারেন। যারা দীর্ঘদিন ধরে কোনো মামলা ঝামেলায় জড়িয়ে আছেন, তার জন্য এই সময় পরিস্থিতি অনুকূলে হতে পারে। তবে মনে রাখতে হবে, অহংকার করলে কেতু আবার পরিস্থিতি উল্টে দিতেও পারে। তাই এই সময় বিনয়ী থাকা এবং সৎ পথে চলা অত্যন্ত জরুরি। বন্ধুরা, এবার জেনে তুলাসীর ভাগ্য সম্বন্ধে। তুলাসী জাতক জাতিকার জীবনে এ সময় ভাগ্যের একটি বড় পরিবর্তন দেখা যেতে পারে। অনেক মানুষের ক্ষেত্রে যে কাজগুলো এতদিন আটকে ছিল, সেগুলো ধীরে ধীরে এগোতে শুরু করবে। আপনার পরিশ্রমের ফল এবার ধীরে ধীরে সামনে আসতে শুরু করবে। কেউ নতুন সুযোগ পাবেন, কেউ নতুন মানুষের সহযোগিতা পাবেন, কেউ হয়তো এমন একটি সুযোগ পাবেন যা তাদের জীবনে গতিপথই বদলে দিতে পারে। মহানগরীর প্রভাবের কারণে অনেক সময় মানুষ হঠাৎ করে সম্মান পেতে শুরু করে। আপনার প্রতিভা, আপনার কাজ এবং আপনার অভিজ্ঞতা এসবে যেন মানুষ আপনাকে গুরুত্ব দিতে শুরু করবে। এই সময় আপনার আত্মবিশ্বাসও বাড়বে। আপনি জীবনের অনেক বিষয়ে আরো স্পষ্ট সিদ্ধান্ত নিতে পারবেন। তবে মনে রাখতে হবে, কেতুর আশীর্বাদ তখনই স্থায়ী হয় যখন মানুষ অহংকার ছেড়ে সৎ পথে চলতে শুরু করে। বন্ধুরা, এবার জেনে নেব তুলাসীর জন্য বিশেষ প্রতিকার সম্বন্ধে। বন্ধুরা, জ্যোতিষশাস্ত্রে একটি বিষয় সবসময় মনে রাখা খুব জরুরি। গ্রহের প্রভাব আমাদের জীবনে আসে ঠিকই, কিন্তু সঠিক প্রতিকার করলে অনেক সময় সেই প্রভাবকে আরো শুভ করে তোলা যায়। কেতু যখন মহানগরীতে অবস্থান করে, তখন কিছু বিশেষ প্রতিকার করলে তার সুফল আরো দ্রুত পাওয়া যায়। তুলাসী জাতি জাতিকের জন্য এই সময় কয়েকটি সহজ কিন্তু অত্যন্ত শক্তিশালী প্রতিকার রয়েছে। প্রথম প্রতিকার, প্রতি মঙ্গলবার অথবা শনিবার একটি মন্দিরে গিয়ে ভগবান শ্রী গণেশের সামনে প্রার্থনা করুন। কারণ জ্যোতিষশাস্ত্রের মতে কেতুর উপর ভগবান গণেশের বিশেষ প্রভাব রয়েছে। দ্বিতীয় প্রতিকার, পূর্বপুরুষদের সম্মান করুন। মহানক্ষত্রের সঙ্গে পিতৃপুরুষের শক্তি জড়িয়ে আছে। তাই মাঝে মাঝে আপনার পূর্বপুরুষদের স্মরণ করুন। প্রার্থনা করলে জীবন অনেক বাধা দূর হতে পারে। তৃতীয় প্রতিকার, গরিব মানুষকে অথবা কোনো মন্দিরে খাবার দান করুন। দান করার মাধ্যমে কিন্তু অনেক নেতিবাচক প্রভাব কমে যায়। চতুর্থ প্রতিকার, শনিবার একটি কালো কুকুরকে রুটি বা বিস্কুট খাওয়াতে পারেন। এই প্রতিকারটি জ্যোতিষশাস্ত্রে কেতুর জন্য অত্যন্ত কার্যকর বলে মনে করা হয়। বন্ধুরা, এবার যেন কেতুর বিশেষ মন্ত্র। যারা কেতুর আশীর্বাদ পেতে চান, তারা একটি বিশেষ মন্ত্র জপ করতে পারেন। এই মন্ত্রটি হলো ওং কেং কেতবে নমঃ। প্রতিদিন সকালবেলা ১০৮ বার এই মন্ত্র জপ করলে কেতুর আশীর্বাদ পাওয়া যায় বলে জ্যোতিষশাস্ত্রে বিশ্বাস করা হয়। মন্ত্র জপ করার সময়
মনের মধ্যে ইতিবাচক চিন্তা রাখবেন। নিজের জীবনে উন্নতির জন্য প্রার্থনা করবেন। এই মন্ত্র আপনার জীবনের অনেক বাধা দূর করতে সাহায্য করতে পারে। বন্ধুরা, এবার জেনে নেব তুলা রাশি পূর্বপুরুষের আশীর্বাদ পাওয়ার উপায়। মঘা নক্ষত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো এটি পূর্বপুরুষের শক্তির সঙ্গে যুক্ত। অনেক সময় দেখা যায় যখন মানুষ নিজের পিতৃপুরুষের সম্মান করে, তখন তাদের আশীর্বাদ জীবনে কাজ করতে শুরু করে। তুলা রাশির জাতক-জাতিকার জন্য এই সময় একটি বিশেষ কাজ করা শুভ হবে। মাঝে, মাঝে বাড়িতে একটি প্রদীপ জ্বালিয়ে পূর্বপুরুষদের স্মরণ করুন, তাদের আশীর্বাদ প্রার্থনা করুন এবং চেষ্টা করুন পরিবারের বড়দের সম্মান করতে। এই ছোট, ছোট কাজগুলো আপনার জীবনে আশ্চর্য পরিবর্তন নিয়ে আসতে পারে। বন্ধুরা, এবার জেনে নেব তুলা রাশির সৌভাগ্য বাড়ানো গোপন টিপস সম্বন্ধে। এই সময় তুলা রাশির মানুষের জন্য একটি ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ টিপস রয়েছে। সবসময় নিজের কাজের প্রতি সৎ এবং নিষ্ঠাবান থাকুন। কেতু অনেক সময় এমন মানুষকে আশ্রয় দেয় যারা অহংকার ছেড়ে পরিশ্রম করে যায়। এই সময় যদি আপনি নতুন কিছু শেখার চেষ্টা করেন, নিজের দক্ষতা বাড়ান এবং ইতিবাচক মনোভাব বজায় রাখেন, তাহলে জীবন অনেক দরজা খুলে যেতে পারে। সর্বশেষে শেষ কথা হলো, বন্ধুরা, কেতু মহানক্ষত্রে এই গোচর তুলা রাশির জাতক-জাতিকার জীবনে একটি গুরুত্বপূর্ণ সময় নিয়ে আসতে পারে। এই সময় অনেক পরিবর্তন আসতে পারে। কেউ নতুন সুযোগ পাবেন, কেউ জীবনের নতুন দৃশ্য খুঁজে পাবেন, কেউ হয়তো এমন সাফল্য পাবেন যা এতদিন শুধু স্বপ্ন ছিল। তবে মনে রাখবেন, গ্রহ আমাদের পথ দেখায় ঠিকই, কিন্তু সে পথে চলার দায়িত্ব আমাদের নিজেদের। তাই নিজের পরিশ্রম, সততা এবং ইতিবাচক চিন্তার উপর বিশ্বাস রাখুন। ভালো সময় অবশ্যই আসবে। যদি আপনি তুলা রাশির জাতক-জাতিক হন, তাহলে এই সময়টিকে সঠিকভাবে ব্যবহার করুন। আর যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করতে একদমই ভুলবেন না। এবং কমেন্টে অবশ্যই লিখবেন, ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। বন্ধুরা, আমি ছিলাম জ্যোতিষ রঞ্জিত। আবার খুব শীঘ্রই ফিরবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা রইল। বন্ধুরা, আজ এখানে বিদায় নিচ্ছি। নমস্কার, আবার দেখা হবে।